গৌরবের বিষয় ইউনূস ভাই আমাদের দায়িত্ব নিয়েছেন। দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেছেন, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পর্যুদস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। আর বাংলাদেশের দায়িত্ব নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কাউকে পাওয়া ভাগ্যের ব্যাপার বলেও মন্তব্য করেন তিনি। ইউনূস ভাই আমাদের দায়িত্ব নিয়েছেন, ওনার মতো একজন ব্যক্তিত্ব পাওয়াটাও ভাগ্যের বিষয় এবং আজকের আমাদের গর্বের বিষয় যে উনি যেদিন আসবেন তার সেই দিনেই এই দেশের প্রেসিডেন্টের সাথে দেখা হচ্ছে। এটা একটা বিশাল ব্যাপার আমাদের জন্য এবং অর্থনৈতিকভাবে উনি দাঁড়া করানোর চেষ্টা করছেন। রবিবার নিউ ইয়র্ক জ্যাকসনের হাইটসের এক পার্টি হলে এনটিভি পরিবারের আয়োজনে নিউ ইয়র্কে কর্মরত ও জাতিসংঘ অধিবেশন কভার করতে যাওয়া সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই রাষ্ট্র দীর্ঘদিন ইলেকশন থেকে বাইরে। সাংবাদিক ফরিদ আলমের সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে মোসাদ্দেক আলী ছাড়াও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী ও ব্যবসায়ী লুৎফুর রহমান বাদল। এই সময় বিগত সরকারের সময়ে তারা কিভাবে দেশ ত্যাগে বাধ্য হয়েছেন সেসব কথা তুলে ধরেন মোসাদ্দেক আলী ও লুৎফুর রহমান বাদল। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের উচিত হবে আমরা যেখানে যে অবস্থায় থাকি যার যার অবস্থান থেকে ইউনূস ভাইয়ের নেতৃত্বে সরকারকে সহযোগিতা করা, ওনারা যেন সুন্দরভাবে দেশকে একটি গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর করতে পারেন, সেজন্য আমাদের সহযোগিতা করা উচিত। নিজের দুঃসময়ের কথা বলেন সাংবাদিক লুৎফুর রহমান বাদল। আমার বাপ মারা গেছে, আমি বাপের মারা যেতে দেখি 5টা কেস। সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী বলেন, গত 15 বছর দেশের স্বাধীন সাংবাদিকতার টুটি চেপে ধরা হয়েছিল। 64 জন সাংবাদিককে হত্যা করা হয়, অসংখ্য সাংবাদিককে দেশত্যাগে বাধ্য করা হয়। ব্যাপকভাবে বিস্তার শুরু করেছে। মতবিনিময় সভায় নিউ ইয়র্ক ও বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আজকালের সিটি এডিটর অনিক রাজ এনটিভির চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আজকাল পত্রিকা দেখার আগ্রহ প্রকাশ করেন মোসাদ্দেক আলী ফালু। পরে পত্রিকা দেখে প্রশংসা করেন তিনি। চন্দ্রিকা মজুমদার, আজকাল।